মধ্যে মাকে আই লাভ ইউ বলার দরকার? আরেকটু জোরে বলেন, আই লাভ ইউ বলার মাকে দরকার? বাবার বেলা একটু ভিন্ন কথা, কারণ বাবারে কইতে গেলে তো আগে তো বাবারটা আমি নাই বললাম, মারটা তো বলা যায়, কারণ মা তো মা। যখন সন্তান ভুল করে, বাবা যখন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, রাতে 3টা বাজে না ঘুমিয়ে যিনি দরজা খুলে দেন উনি তো মা। নিজে না খেয়ে যখন রেখে দেয় খাবারটা, ওই যে প্লেটটা আপনার খাটের নিচে রেখে দেয়, 3টা বাজে দরজা খুলে বলে যে তুই চুরি চুরি করে ঢুকে যা, তোর বাবা যেন বুঝতে না পারে, তাড়াতাড়ি যেতে। সন্তানকে যখন মারতে আসে বাবা অপরাধের কারণে, ও জেনে যে মা জানে যে সন্তান অপরাধ করেছে, তারপরে সন্তানের গায়ে আঘাত না দেওয়ার জন্য যে পিঠটা লাগাই দেয়, ওটার নামই তো মা। কথা বলেন ঠিক কিনা? আতুর, ল্যাংড়া, বোবা, প্রতিবন্ধী হলো সবাই যাকে ঘৃণা করে, বছরের পর বছর যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে তিনি তো মা। আশা করি শব্দ চলে আসছে, বুঝতে পারছেন? যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে পালন করে লালন করে, বুঝতে পারতেছেন? আল্লাহ আলামিনের কি? আলামিনের লালন পালন কর্তা। ল্যাংড়া আতুর জীবনে কিচ্ছু করতে পারবে না জানে মা, তারপরেও বিরক্তহীন ভাবে বুকে রাগাইয়া লালন করে পালন করে খাওয়াইয়া মুসাইয়া ঝটকে করে মা 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 লালন করে পালন করে লালন করে পালন করে। লালন পালনের সাথে সম্পর্ক কার পাইয়ে গেলাম? মা। এবার বলেন ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। ডেইলি কয় ঘন্টা? আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড যদি আপনাকে ডেইলি 10 ঘন্টা কেয়ার নেয়, মা সেখানে নিবে 24 ঘন্টায় কমপক্ষে 18 ঘন্টা। কেন? মাও তো একজন মানুষ, দিন শেষে ওনারও তো শরীরে ঘুম চাইবে। তো জোরে বলেন না। এখানে কোনো ভালোবাসার কোনো আপনি কমতি বলতে পারবেন না। মানুষ তো কোনো একটা জায়গায় যদি হেলাম দেয় সেখানেও তো তন্দ্রা আসতেই পারে। আর মার যদি তন্দ্রা চলে আসে সেখানে কেয়ার নেওয়ার কোনো সুযোগ, হয়তো আপনি চিৎকার দিয়ে উঠলে মা আবার জেগে উঠবে, আবার কেয়ার নিবে, কিন্তু 2টা মিনিট লেস হয়ে যাবে ঘুমের মধ্যে, এটা স্বাভাবিক। এবার মায়ের গোসলের দরকার, জোরে বলেন না। মায়ের গোসলের দরকার, মায়ের খাবারের দরকার, মায়ের ওয়াশরুমে যাওয়ার দরকার। 24টা ঘন্টা যেই মা সবচাইতে বেশি লালন করে পালন করে মায়া করে যত্ন নেয় সন্তানের, সেই মাও 24 ঘন্টা প্রত্যেকটা দিন কেয়ার নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলে যে আমি আলামিনের লালন পালন কর্তা, আমার কোনো ঘুমও নাই, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো খাওয়াও নাই। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি নজর রাখি, যত্ন করি, মায়া। এবার আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? ও খাইছে রে, 12টা তো বেঁচে গেছে। তাহলে আর 10 মিনিট। এদিকে যারা আছেন সবাই একটু 2 হাত তুলেন তো, সবাই। অনেকে তুলে নেই মনে হয়, সবাই 2 হাত তুলেন। সাইও আবার 2 হাত তুললে আবার পকেটের মধ্যে কি আর ডুবে দেন নি হনো সব। এবার হাত নামান, হাত নামান। এদিকে এদিকে কি আসে কাছে? এদিকে পিছনে আছে? ওরা ওরা কেমনে দেখছে? এদিকেও আছে, এদিকে আছে। পুরুষ না মহিলা? এদিকে এদিকে, আচ্ছা ও বাজে তোর ডক। এদিকে আছে, পুরুষ না মহিলা? চাই আপনারা সামনের গুলা সবাই চুপ থাকবেন, আমার পিছনের আশেক ভাইয়ের একবার বলেন মারহাবা। ও বাজি রে, তবুর খবর কিছু হফেকেট হন হাজার। হ্যাঁ ওয়া তবুরুক বলে 1300 গজ্জি ওবুনান রে না ইল্লা না হাই হাই গ্যারেট তবুরুক লাইব আজি আর আরে হেজুদ্দি রে বুঝ দিল হইতো না বুঝে মাথা না হন আওয়াজ। সাহেব পিছনের সামনের গুলা চুপ থাকবেন, পিছনের বাইরে একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার সামনের বাইরে একবার বলেন মারহাবা। এদিকে আমার মা বোনেরা আছে মনে হয়, ঠিক না? আছে তো মা বোনদেরকে কষ্ট করে আওয়াজ দিতে বলবো না, আপনাদের পক্ষ থেকে আমরা আপনাদের ইমানি ভাই যারা আছি সবাই মিলে একবার বলেন মারহাবা। ত্রিভুবনের এলো রে দুনিয়ায়
আয় আয় রে সাগর দেখামে না মায়ের কোলে দোলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর শেষবার মতো সবাই ত্রিভুবনের এলো রে দুনিয়া বলেন মারহাবা। এই পাগলদের পাগলামি দেখে আমার মাঝে মধ্যে ভাবনায় আসে কি জানেন, এই পাগলগুলা নবীর কথা শোনার জন্য ঘর বাড়ি দোকান চাকরি সব ফালাইয়া এইরকম পাগলামি করে যে হুজুরের মুখে শোনার জন্য। এই পাগলগুলা যেদিন একবার দয়াল নবীকে সরাসরি চোখে দেখবে সেদিন কি হবে, যেদিন এই নজর দিয়ে নবীকে দেখবে সেদিন জানে এই পাগলগুলা কি করবে। একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো বলবো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকের মধ্যে বসে আছেন, মহিলারা কিছু কথা বলছেন। প্লিজ প্লিজ ভাই কথা বলে লাভ নাই, এই জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, বাস যে যেমন আছেন একদম করে বসে থাকেন। আচ্ছা, মহিলারা বসে বসে কথা বলছেন। আপনারা তো জানেন ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে, কত 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 সৌন্দর্য। তো মহিলারা বলা বলি করছে, ইউসুফ নাকি অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। কেন কেন কি হয়েছে? বলে যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে যাচ্ছে ছুরিতে, খবরই নেই, রক্ত পড়ে খবরও নাই, ব্যথা নাই খবরও নাই, কিচ্ছু নাই কিচ্ছু নাই। কেমন সুন্দর ছিল ইউসুফ, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী। শুনছেন, বলছেন মহিলারা, শুনছেন আমাদের আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। উনি শুনে শুনে মুস্কে, ও নবীর উম্মতেরা প্রস্তুত প্রস্তুত। উনি শুনে শুনে মুস্কি মুস্কি হাসছেন, মুস্কি মুস্কি হাসছেন। একজন জিজ্ঞেস করেন, আম্মা জান আপনি হাসতেছেন কেন? বলে যে তোমাদের কথা শুনে। বলে যে কেন, আমরা কি কোনো ভুল বললাম? বলে যে না না, তোমরা ভুল বলে নাই, সত্য বলেছো, কিন্তু সত্যের উপরও কিছু সময় সত্য থেকে যায়। শুনো শুনো আমি কি বলতে চাই। তোমরা প্রশংসা করছো ইউসুফ নবীর সৌন্দর্যের কথা, চেহারার কথা, রঙের কথা, কত সুন্দর ছিল। মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর নাই। আরে তাদের ভাগ্য ভালো, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আরে তোমরা কি দেখছো না মক্কার তরবক যুবকেরা নবী মুস্তাফার চেহারা দেখে দেখে ইসলামের জন্য হাসি মুখে জান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, সৌন্দর্যের কথা কি বলবো। হায় হায় হায়, মানুষ প্রেমে পড়ার কিছু কারণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে, জোরে বলেন, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হাসি। যেমন আমি এর হাসির প্রেমে পড়ে গেছি। সাইও আবার ইয়ে রুক্কে রুক্কে লই না যাই, তোমারা তো আবার আর গাছ আর জামিলা মিত্তি। একটা হচ্ছে কি, জোরে বলেন, একটা কি, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে আওয়াজ, ভয়েস ভয়েস। এখানে অনেকজনে আছে তো বন্ধু মাই ভাষায় যা তার লাগে, ফেসবুকে ফেক আইডি খুইলা। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ফেসবুক না খুললে, ফেসবুক না আসলে আমরা জীবনে ফরির নাম শুনে যাইতাম, দেখতাম না। এখন তো ফেসবুক খুললে দেখা যায় লাল ফরি, নীল ফরি, জল ফরি, কালা ফরি, লম্বা ফরি। যখন ফরিটা সামনে আসে দেখা যায় দাড়িওয়ালা ফরি আছে না নাই? সেজন্য যুবক ভাইয়েরা এমনি হুট করে সুন্দর দেখে ফাল দিয়েন না। সময় এখন বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ, ঠিক না? যেখানে নিজের ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই,
যেখানে মায়ের হাতে বর্তমানে সন্তান নিরাপদ নাই, সেখানে অন্যদিকে পা দিতে 100 বার চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। আর যেহেতু আমাদের সিদ্ধান্তে বেশিরভাগ সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি অনুরোধ করব আবেগকে পিছনে ফেলে সব সময় রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে যত্ন নাও, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে নির্দেশনা দাও, আমি কি করলে ভালো হবে। দেখবেন আল্লাহ আপনাকে রাস্তা দেখাও। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না না? এবার আসেন একটু খেয়াল করেন, একটা হচ্ছে আরেকটা হচ্ছে চরিত্র। আমি বলছি আপনারা একটু গুনবেন, চেহারা, চোখ, কণ্ঠ, চরিত্র। আচ্ছা, আমি কারোর সাথে তো আমার গতকালকে দেখা হয় নাই না, আর আমি যে আলোচনা করব সেটা আমি নিজেও তো জানি না, তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এবার আমি যদি প্রশ্ন করি এখানে আর্জেন্টিনা না ব্রাজিল, এখানে কয় দল হবে? কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ ব্রাজিলের পক্ষে। এবার এই কথা নিয়ে ওইটা বলেন না মাহফিলের মধ্যে কেন আর্জেন্টিনা ব্রাজিল আনছেন। শুনেন, আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তারা তেমনে বুঝাইতে হবে। আর আমরা বাঙালিরা কিছু বুঝি না বুঝি দুইটা জিনিস ভালো বুঝি, একটা বুঝি খেলা আর একটা বুঝি রাজনীতি। কেমনে রাজনীতি বুঝে? চাঁদ দোকানে যাই বসে, এটা আসলে সরকারে ঠিক করে নাই, তো তুই বেটা কি করস? কথা বলেন না। আমি কিন্তু কোন দলের নাম নিই না, আমি সরকার বলেছি, যে কেউ হতে পারে, ঠিক আছে রে ভাই? সরকার এটা ঠিক করে নাই, এটা এরকম। তো তুই এক সপ্তাহের জন্য সরকার আস না, আর ঘরের বউ আর কথা শুনে না, সারা বাংলাদেশের মানুষ শুনবো না। কথা বলেন না। মনে রাখবেন, অন্যের দোষ ধরা খুব সহজ, এটার জন্য কোনো যোগ্যতাও লাগে না, জ্ঞানও লাগে না। ওই জায়গায় বসে 10টা মিনিট টিকে দেখান, হুজুরের নামে বদনাম অনেক করছেন, হুজুরের জায়গায় 10টা মিনিট দায়িত্ব পালন করে দেখান, তারপর হবে কথা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি একটা থিওরি মানার চেষ্টা করি, পারি না আমি জানি, পারি না, আমি চেষ্টা করি যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আবদার করে আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি সাকসেস চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। কেউ যদি এসে আপনার টেবিলে, আপনার বৈঠকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, কারণ আমাদের দিন দিন সব কম, গুনাহ বেশি, হায়াত কমে যাচ্ছে, গুনাহ বেড়ে যাচ্ছে। আমি আমার মা বোনকেও বলবো, কেউ যদি আজকে থেকে কোনো বৈঠকে, কোনো জায়গায় কিংবা মোবাইলে কারো নামে বদনাম শুরু করতেছে এবং বুঝতে পারেন, আপনি বলবেন দোয়াও চাই, মাফও চাই, গুনাহ এমনি কম নাই, বহুত আছে, নতুন করে ফিরি আর গুনাহ নেওয়ার দরকার নাই, যার যার হিসাব তার খোদারে তে দিবে। সিরিঙ্গে ভাষা হতে যার যার খোদারে তে হিসাব দিব, অর্থাৎ যার যার আল্লাহকে শেষে হিসাব দিবে। অন্যের গ্লাকিসে কি আছে ওইটার দিকে তাকিয়ে সময় নষ্ট করার কোনো দরকার। এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এই আওয়াজটা মনে থাকবে ইনশাআল্লাহ। দোষ ধরবো বলেন না, দোষ ধরবো, অন্যের করব। এবার মনে করেন অন্যের কোনো দোষ আপনার চোখে লেগে গেছে, আপনি যদি সত্যিকার শুভাকাঙ্ক্ষী হন, আপনি কি করবেন? তাকে কাছে গিয়ে বলবেন, ভাইয়া কাজটা মনে একটু ভুল হচ্ছে, আপনি একটু বিবেচনা করে দেখেন। আমি বলবো না যে আপনি রঙে আছেন, না আমি বলছি না, আমার মনে হচ্ছে এটা এইভাবে না করে এইভাবে করলে আরো বেশি সুন্দর হবে। জামাই হয়ে বউকে বলেন, বউ হয়ে জামাইকে বলেন, যে কেউ এই কথা গ্রহণ করবে। কিন্তু আমরা থিওরি এটা না করে আমরা কি করি জানেন? তুমি তো শেষ করছো, আরে ভাই করে ফেলছে তো, বকা দিলে তার সেটা রিভিউ হবে না, বরং এমন কিছু বলেন যে নেক্সট টাইম এই ধরনের ভুল আর না করে। এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা শান্তিতে কেউ নাই, নিজেদের দোষে নিজেরাই শান্তি হারিয়ে ফেলছে। আমার কথায় কেউ কষ্ট নিয়েছেন? এবার আসেন, এই 5টার ভিতরে চেহারা, চোখ, হাসি, কণ্ঠ, চরিত্র, এই 5টার ভিতরে আপনারা নিজ জ্ঞানে একটাকে বাছাই করেন, যেটা সবচাইতে দামি। কোনটা? আমি শুনি নাই।
আপনার সাথে আমাদের তো আগে থেকে কোনো মিটিং হয় না, সবাই একমত হলেন কিভাবে? কারণ সবারই জানা আছে চেহারার সৌন্দর্য যদি থাকে, চরিত্র যদি না থাকে, সেখানে সেই সৌন্দর্য কখনো ফুটে ওঠে না। কিন্তু চরিত্রের সৌন্দর্য থাকলে কণ্ঠ না থাকলেও দামি, চেহারা না থাকলেও দামি, চোখ সুন্দর না থাকলেও দামি, কণ্ঠ সুন্দর না থাকলেও দামি, কারণ চরিত্রটাই সবচাইতে মহান। এই মুহূর্তে প্লিজ 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 একটু একটু এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমার ইমানি ভাইরা আমাকে সাপোর্ট দিয়ে ওনাদেরকে একটু শুনে দিবেন। এই 5টা জিনিসের ভিতরে আমাদের সবার ভিতরে কি এই 5টা সবগুলা আছে? কারো চেহারা আছে, কারো চোখ, কারো চেহারার ফর্সা আছে চোখ, কারো চোখের সৌন্দর্য আছে হাসি, কারো হাসি সুন্দর আছে, কণ্ঠ সুন্দর। আর সবার কম বেশি 4টা থাকলে একটা জায়গায় সবাই মার খেয়ে গেছে। আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সবচাইতে দামি কোনটা? সবচাইতে আজমতওয়ালা কোনটা? সবচাইতে সম্মানের কোনটা? সবচাইতে ইউনিক কোনটা? সবচাইতে মূল্যবান কোনটা? এই চরিত্রের মধ্যে আমরা সবাই মার খেয়ে গেছি। আমি আমারটা বলছি, আপনারা আপনাদের বলেন, কথা বলেন, ঠিক না? এই চরিত্রের মধ্যে আমরা সবাই মার খেয়ে গেছি। এবার ফাস্ট ফুড বানাইতে গেছি, চরিত্রের সার্টিফিকেট লাগবে, নিব কার থেকে? কাউন্সিলর থেকে। এবার কাউন্সিলর সাহেবের ওখানে যাওয়ার পরে দেখলাম সিল সাপ্পর মারা আছে, নামটা শুধু বসা দিয়েছে, দিয়ে দিছে। এবার এখানে লেখা আছে, আমার জানা মতো আমার ওয়ার্ডের আমার অমুকের অমুক অমুকে, ওর মতো ভালো ছেলে আর কেউ নাই। 2 দিন পরে ইয়াবা ব্যবসায় সে ধরা গেছে। আছে না? বলেন আছে না? কারণ দোস্ত কাউন্সিলর না, দোস্ত আমার, আমি ইয়াবা ব্যবসা করছি। এবার যখন ধরা গেছে, পুলিশে যাইয়া কাউন্সিলরে জিজ্ঞেস করে, বদ্দা ইবেনা বালা দিবা হন আমাই বা হন মুসিনো বদ্দা অদা না, তুই না সাইন করছু দে অদা, আমি তো সাইন ডেইলি 100 করি হুনইবে। বাস্তব না বাস্তব? কারণ এক একজন মানুষকে সারা দিন যাচাই বাছাই করে সিগনেচার দেওয়া এটা কারো পক্ষে সম্ভবপর নয়। এটা কাউন্সিলর বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কারো পক্ষে সম্ভবপর নয়। সেই জন্য কাজ সহজ হওয়ার জন্য ওনারা সিল সাপ্পর আপনারা দিয়ে দেয়, যাচাই বাছাই করে না। মনে রাখবেন, আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন। পৃথিবীর বুকে, ইতিহাসের পাতায়, সৃষ্টি জগতে, আসমানের নিচে, জমিনের উপরে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আকাশের নিচে, সূর্যের আলো যেখানে যায়, চন্দ্র যেখানে কিরণ ছড়ায়, পৃথিবীর প্রাণী যেখানে আছে, প্রাণী জগতে মানব শ্রেষ্ঠ, এই মানবের ছায়া যেখানে আছে, সর্ব জায়গায় সর্বদিকে, পৃথিবীর বুকে একমাত্র আপনার নবী, আমার নবী, আল্লাহর হাবিব নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, ইন্না আতাইনাকাল কাউসারের শানওয়ালা নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পানে ওয়ালা নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার, পাওয়ার অফ অটর্নি পাওয়া নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর পক্ষ থেকে দয়া পানে ওয়ালা নবী, আপনার নবী, আমার নবী, শফিউল মুজনবিন নবী, আদমের ইমাম নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী। আরে ইমানদার ভাইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। দাউদের ইমাম নবী, মুসার ইমাম নবী, ঈসার ইমাম নবী, জিবরাইলের ইমাম নবী, কুল কায়নাতের নবীদের ইমাম নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, রাহমাতুল লিল আলামিন, একজন যাকে স্বয়ং রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দান করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম, খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমাদের সার্টিফিকেট দিছে কে? নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। সবাই সবাই, যার কোনো তুলনা নাই, ওই নবী আমাদের নবী। বলেন যার চরিত্রে, আপনারা বলেছেন 5টার ভিতর সব
সবচেয়ে দামি চরিত্র, এই চরিত্রের ভিতর আমরা সবাই মার খেয়ে গেছি, গোল্ডেন এ প্লাস পাইছে একজন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমি একটা প্রশ্ন করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমার হুজুরদের দোয়া নিয়ে, আপনাদের যার যেটা মন চায় সেটা বলবেন, আপনারা যেটা বলবেন আমি সেটা দিয়ে শুরু করব। তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ নাই। পাঁচ ভাই, বড় নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, বিয়ে কার আগে? এক নাম্বার। বিয়ে কার আগে? তারপর 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 এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সৌন্দর্যতা। হ্যাঁ, মাঝে মধ্যে সংসারের তাগিদে অনেক বড় ভাইয়েরা বিদেশ চলে গেছে সংসারের হালটা ধরার জন্য, মাতার হিসেবে, সাথী হিসেবে থাকার জন্য। এখন হুট করে তো এটা তার চট্টগ্রাম আর টাকা না, হুট করে চলে আসলাম, কারণ আসতে গেলে এখানে অনেক দুশ্মন আছে না। মা যখন দুর্বল বৃদ্ধ হয়েছেন তখন বিয়ে করাচ্ছে ছেলেকে কি 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 হিসেবে? পার্টনার হিসেবে, কথা বলার সঙ্গী, এক কথায় বান্ধবী হিসেবে। প্রত্যেকটা শাশুড়ি যদি বউদেরকে মেয়ের মতো বান্ধবী বান্ধবী হিসাব হয়, পৃথিবীর সব অশান্তি তো চলেই যাবে, সংসার সব শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক না? একটা জিনিস কি জানেন, আপনি ব্রেনটাকে যেভাবে সাজাবেন রিপ্লাইটা ওভাবেই আসবে, মনে থাকবে? আচ্ছা, এবার আসেন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন। আমাদের সবার জানা ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। আপনার জানা মতে এই পৃথিবীতে যেই নবীকে আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে পাঠিয়েছেন সেই নবীর নাম হচ্ছে হযরত আদম। সবাই মিলে বললে খুশি হব। তাহলে নবী হিসেবে যেহেতু আল্লাহর হুকুমে আদম নবী এসেছেন, তো নবীর কি হয়? উম্মত হয়। নবীর কি হয়? উম্মত হয়। তাহলে পৃথিবীর বুকে একদম ফার্স্ট ক্লাস যেটা সিটিজেন, আপনার বড় সিটিজেনশিপ যাদেরকে বলা হয়, মানে মুরব্বী উম্মত। মুরব্বী উম্মত কোন নবীর উম্মত? আদম নবীর উম্মত। যেহেতু ওটা আমাদের বয়সে সিনিয়র, বলেন না বয়সে, আমি সবার আওয়াজ চাচ্ছি বয়সে। এরপরে মনে করেন শীষ আলাইহিস সালাম আসলেন, ওনার উম্মত আসলেন। এরপরে পর্যায়ক্রমে সিরিয়াল তো আমাদের কারো জানা নাই, তারপরে বুঝার জন্য বলা, যেমন দাউদ নবী আসলেন, ওনার উম্মত আসলেন, ইউসুফ নবী আসলেন, ওনার উম্মত আসলেন, আইয়ুব নবী আসলেন, ইয়াকুব নবী আসলেন, ইদ্রিস নবী আসলেন, ইসহাক নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, ইসমাইল নবী আসলেন, মুসা নবী আসলেন, ঈসা নবী আসলেন। নবী আসলেন, উম্মত হলেন, নবী আসলেন, উম্মত হলেন। সবার শেষে আমাদের নবী আসলেন। জোরে জোরে নবী যেহেতু এসেছেন, এই আমরা উম্মত। এবার বলেন আদম নবীর উম্মত এখন আছে কোথায়? কবরে। বলেন না কোথায় আছে? আদম নবীর উম্মত কোথায় আছে? আমরাও যাব। আদম নবীর উম্মত আল্লাহর হুকুমে উঠবে হাসরে। কোথায় উঠবে? আমরা উঠব। এবার ওই হাসরের ময়দানে সব নবীর উম্মত থাকবে কি থাকবে না? জোরে বলেন না, থাকবে কি থাকবে না? আমরাও থাকবো কি থাকবো না? আমার মা বোনেরা থাকবে কি থাকবে না? আল্লাহর বান্দা হিসেবে নবীর উম্মতের র্যাঙ্কিং এ আমরা সবার ছোট, বয়সে আমরা সবার, জোরে বলেন বয়সে আমরা সবার। আমাদের রোল নাম্বার হচ্ছে 1,24,000। রোল নাম্বার 1 হচ্ছে আদম নবীর উম্মত। এবার আপনারা যা শুনেছেন সেটাই বলবেন। হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে কি করবে না? বিচারক হিসেবে আল্লাহ আছেন। ওকে, এবার বিচার করার জন্য আসামি লাগবে না? জোরে বলেন না। আসামি কারা? বান্দা। আমরা। আমরা শুধু নয়, আল্লাহর বান্দারা, কারণ আদম নবীর উম্মত আসামি আছে তো। এবার সব গ্রুপের নবীর উম্মত আল্লাহর বান্দা সবাই থাকবে কি থাকবে না? আল্লাহ বিচার শুরু করবে কোন নবীর উম্মত দিয়ে? আল্লাহ কাদেরকে দিয়ে বিচার শুরু করবেন? জোরে বলেন না। হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আপনারা বললেন না ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আদম নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে, মুসা নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাককে জিবরাইল বলবে, আল্লাহ তুমিও প্রস্তুত বিচারক, আমরা পুলিশ প্রস্তুত, ফেরেশতা, তা আসামি তো লাগবে। আল্লাহ কোনগুলোকে আনবো? আদম নবীর উম্মতকে আনবো? আল্লাহ বলেছেন না না, আগে আমার নবীর উম্মতগুলোকে নিয়ে আপনাকে যখন নিয়ে যাওয়া হবে বিচারের কাঠগড়ায় বুঝার জন্য বলা, আদম নবীর উম্মত বলবে, এক্সকিউজ মি ইউর অনার,
সারা জীবন শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। আমরা আগেও গেলাম, কবরও বেশি থাকলাম, তারা ফরও গেল, কবরও কম থাকলো। বিচারে তাদেরকে কেন আগে, আমাদের কেন আগে? জিব্রাইলে কয় চুপ, কথা কইস না, চুপ চুপ। এবার আদম নবীর উম্মত জিজ্ঞেস করবে উনি কি নবী? বলে যে না। উনি কি সাহাবা? বলে যে না। এই উনি কি একজন কি আল্লাহর ওলি? বলে যে না। তো কে? বলে যে ফাতলির জন্না ভাড়ার একটা ছোট ব্যবসায়ী। হ্যাঁ, কিতা কইলি তুই? এখানে কথা চলতেছে বড় বড় সাজমতওয়ালা হাই পাওয়ার এমপিদের, তুই নিয়ে আসছস একটা ব্যবসায়ীকে। ওই খবরদার চুপ, কথা কইস না। তোর তুই তো দেখতেছস না, বুঝার কারণ হচ্ছে তোরও দুই চোখ ওরও দুই চোখ, তোরও পেট ওরও পেট, তোরও দেহ ওরও দেহ, তুইও নবীর উম্মত ও নবীর উম্মত, এটাই তো পার্থক্য। আরে তুই তো খেয়াল করস নাই, তোর নাম কি? বলে যে আমার নাম তো আব্দুল্লাহ। আরে ওর নাম জিজ্ঞেস কর, ও ভাই তোর নাম কি? বলে যে আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা পয়সার দাম নাই আপনার আমার নবী ছাড়া। দুইটা পয়সার দাম নাই, দুইটা পয়সার দাম নাই, দুইটা পয়সার দাম। শুধু নবীর নামের সাথে উম্মতের সাথে লেগেছি বলে আজকে আমরা। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলে বিদায় নিচ্ছি, আর বেশিক্ষণ দীর্ঘায়ু করব না। জিব্রাইল ফেরেশতা আল্লাহর হুকুমে নবীদের কাজ অনেক করেছেন, অনেক করেছেন, এগুলো সবারই জানা আছে। আল্লাহ একদিন আমাদের নবীকে সুযোগ দিলেন, দয়া করলেন, জিব্রাইল আমার নবীকে একটু মেহমান বানাই নিয়ে আসো, আমি মেহমানদারি করব। আল্লাহ এই সুযোগ কাদের নবীকে দিছে? খুশি হব কারা? খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সূরা বনি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত ডাক দিয়ে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। জিব্রাইল আমার নবীকে একটু মেহমান বানায় নিয়ে আসো। আল্লাহ কিভাবে আনবো? গাড়ি কই? ওই আজকের দিনের জন্য আমি অনেক আগে থেকেই জান্নাতে বোরাক বানায় রেখে দিয়েছি, যাও যাও বোরাক নিয়ে যাও। আল্লাহ বোরাকের তেল, ওই কি এর তেল? এখানে একটা মনে রাখবেন, তেলও গাড়ি চলে, গ্যাসও গাড়ি চলে, কোনটার স্পিড বেশি? এই গ্যাস হই দিব অন্যরে, তেল না গ্যাস? আপনি গ্যাসে 10 মিনিট গাড়ি চালাইয়া হঠাৎ করে তেলে দেন, দেখবেন যে পিকআপ বেড়ে গেছে। যখন ইঞ্জিনে তেল ভাই, এবার তেলের ভিতরে ডিজেল আছে না? ডিজেল আছে না? পেট্রোল আছে না? অকটেন আছে না? এই তিনটা কিন্তু আবার এক না। ইঞ্জিনে যখন অকটেন পাই, মধু ভাই ভান করে দেয়, তেলের মধ্যে বাক। আল্লাহ যে গাড়িটা পাঠিয়েছেন নাম হচ্ছে বোরাক, সেই বোরাকের স্পিড কেমন ওলামায়ে কেরামের পাক জবানে আপনারা হাজারবার শুনেছেন, শুধু আমি একটু স্মরণ করে দেওয়ার জন্য বলা। এক চোখে যতটুক দেখে এক পলকে সেখানেই চলে যায় আল্লাহর সেই কুদরতের বোরাক। আল্লাহ পাঠালেন নবীর জন্য মেহমান হিসেবে, আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন মেরাজে, মেরাজে, মেরাজে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শান আল্লাহর কাউকে দেয় নাই, আমাদের নবীকে দিয়েছেন। दूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन हमारे नबी को रब ने अर्श पर बुलाया है। শুনেন ভাই, শুনেন শুনেন শুনেন, হাসরের ময়দানে আপনার আমার যত সম্মান সবকিছু হবে নবীর কারণে, নবীর কারণে। ওই নবীকে, ওই নবীর উম্মত বানিয়েছে আল্লাহ, আমাদের উপর কত পরিমাণ দয়া করেছেন বলার মতো না। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা যখন নবীকে নিতে 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 আল্লাহর হুকুমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। আপনারা জানেন সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করার অনুমতি জিবরাইলের ছিল না। এবার জিবরাইল যখন পার হচ্ছে, আপনার নবী আমার নবী আমাদের নবী জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার কিছু চাওয়া থাকলে বলো না, আমি তো যাচ্ছি। একটু জোরে বলেন। সেই দিন জিবরাইল একটা কথা বলেছেন, এই গুরুত্ব যদি আমরা বুঝতে পারি, আজকে ওই গাছতলায় যাইয়া এই সম্মান যদি
বুঝতে পারি রাস্তায় রাস্তায় আজানের টাইমে ওই, কারণ নিজের জম নিজের মর্যাদা যে বুঝে জগতও তারা সম্মান দিতে বাধ্য হয়। আপনি যদি নিজের ভ্যালু নিজেই না বুঝেন, জগৎ আপনাকে কখনো মূল্যায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জিবরাইল ফেরেশতাকে নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তোমার কোনো চাওয়া থাকলে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন চাইবো? তবে একটা আমার বড় স্বপ্ন। কি? বলে যে আপনার উম্মত আল্লাহ থেকে একটা অনুমতি এনে দিবেন। আপনার উম্মত যখন হাশরের ময়দানে পুলসিরাত যখন পার হবে, পুলসিরাত যখন পার হবে, পুলসিরাত যখন পার হয়ে জান্নাতের দিকে যাবে, তখন আল্লাহ থেকে একটু অনুমতি এনে দিবেন। আল্লাহ আমাকে যতগুলা পাখনা দিয়েছেন সব পাখনা সবসময় ব্যবহার করার আমি সুযোগ পাই নাই, একটা দিয়ে কাজ সেরে যেত প্রায় সময়ে। এই বাকি পাখনাগুলা অহেতুক বসে আছে। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহর কাছে একটা ফরিয়াদ, আমি জিবরাইল আমার সমস্ত পাখনাগুলা বিছাই দিব, আমার পাখনার উপর হেঁটে হেঁটে আপনার উম্মতেরা যেন জান্নাত। আপনার দাম আপনার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেছেন? ওই দাম না বুঝার কারণে রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে। আল্লাহ আপনার সম্মান কোথায় রাখছে? আপনি নিজে নিজে কোথায় নামতেছেন? এবার বলেন, আজকে থেকে আমরা নবীর উম্মতের ওয়াফাদার উম্মত হওয়ার সম্মান রক্ষা করে চলবো। বলেন ইনশাআল্লাহ। সবাই বলতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে মদ গাঁজা নেশার সাথে কোনো সম্পর্ক থাকলেও আজকে থেকে না রাখার চেষ্টা করব। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যে কোনো মেয়ে যাবে, আমরা চোখ রাখবো। জোরে বলেন চোখ রাখবো, চোখ রাখবো। আচ্ছা, বিয়ে করেন নাই কে কে? হাত তুলে। পিছনের গুলো তো আমি দেখতেছি না, ওই পিছনে ওগুলো তো আমি দেখতেছি না। বিয়ে করেন নাই কে কে? হাত। ওই চাইও আবার বিয়ে তারা হাত তুলেন না, আমার বোনে দেখলে কিন্তু আবার বাদ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বিয়ে করেন নাই, এবার হাত নামান। বিয়ে যারা করছেন হাত তুলেন। তুমি করছো বিয়া? এই দে দে দে, পুরো ভয় ব্যাপারে বলি বলে। অনেকে কিন্তু হাত তুলতেছে না। হুজুর বিয়ের সময় মালা দেখছি, পরে দেখছি মালার মধ্যে রশি একটা আছে। বিয়ে করছেন যারা, তারা বলেন মারহাবা। যারা বিয়ে করেন নাই তারা বলেন মারহাবা। এবার বলি, ইসলামের চাইতে বড় উত্তম নিয়ম কোথাও দেওয়া। আজকে একটা কথা মনে রাখবেন, অনেক সময় আমরা, আচ্ছা একটা কথা বলেন, কোন আলেম যখন বলে যে তুমি কাজটা করিও না, আমাকে যদি নিষেধ করে, এখানে ওনার কোনো লাভ আছে? ভাই বলেন না, দুনিয়াবে কোনো লাভ আছে? লাভ নাই। কিন্তু ওনার লাভটা কি জানেন? উনি বলে যে আল্লাহর বাণীটা আমি পৌঁছানো দরকার, তোমার কাছে পৌঁছায় দিলাম, মানবা কি মানবা না তুমি জানো, তোমার ব্যাপার, আমি আর বলতে চাইবো না। তবে একটা সোজা সরল অঙ্ক বোঝার চেষ্টা করি। আসেন, এই জায়গার নাম কি? জোরে বলেন। আচ্ছা, ওখানে কি প্রজেক্টের একটা আছে নাকি? ওদিকে কেউ আছে? প্রজেক্টরের ওদিকে একটা হাত তুলে দেখান তো। ওদিকে। ও আল্লাহ রে, না তো গুরু। আজকে একটা কথা, আজকে যদি তবরুক শর্ট করে সবাই মিলে ওদের পকেট মাইরা দিবেন, দোকান যাইয়ে খাইবেন, মনে থাকবেন স্যার। একবার বলেন মারহাবা। পাইলো আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে পেটের খাবার, আর একটা হচ্ছে দিলের খাবার। কথা বলেন ঠিক কিনা? আমরা আসছি দিলের খাওয়ার জন্য, ঠিক কিনা? এবার আমি আমার ভাইদেরকে প্রশ্ন করব, শেষ ভালো যার সব বলো তার আওয়াজটা একটু বড় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বেগানা নারীর দিকে তাকাইও। চোখ একবার পড়লে গুনাহ নাই, দ্বিতীয়বার তোমরা চোখ দিও। কেন বলেছেন কথাটা জানার দরকার আছে। এবার যারা বিয়াতে আছেন খেয়াল করেন। এবার রাস্তা দিয়ে একটা বোন হেঁটে যাচ্ছে, 2025 সালে তার বিয়ে হবে বদদারাট। 2025 সালে তার বিয়ে হবে কোথায়? তাহলে বদদারাটওয়ালা বাইয়ের বোর জন্না ভাড়ায় 2023 সালে হেঁটে যাচ্ছে। আপনি তারা দেখা যা গান শোনানো শোনাই দিছেন, আর মনে মনে খুশি হয়ে গেছেন। আমি বললাম এটা কি তোর বউ হবে নি? বউ না হলে কিছু, অন্যর বউরও তো শুনে দিছি। জিতে গেছে, এখন জিততে গেছে। এবার কাহিনী শুনেন। 2025 সালে বহদ্দারাটওয়ালা বাইয়ের বউ হেঁটে যাচ্ছে জন্না ভাড়া দিয়ে, হেঁটে যাচ্ছে কোন জায়গা দিয়ে? ঠিক তেমনি ভাবে জন্নার পাড়ার
2023 সালের বাইয়ের হবু বউটাও হেঁটে যাচ্ছে বহত্তারাট দিয়ে। আপনি যেমন অন্যের হবু বউরে শোনাই দিছে, হিসাব বরাবর। আপনি অন্যের বউরে শুনাইছেন, সে জানে আপনার হবু বউর আরেকজনে শুনাই দিছে, আপনি জানেন না। এবার যখন আপনি বুঝতে পারেন আর বউরে শুনাইছে, এটা কেডা রে, এটা কেডা, কল্লা কাটলাম আমার বউরে শুনাইছে। বন্ধু কয় তুই থাম, তুই অন্যের বউরে শুনাইছস। ও যুবক, কোন মেয়েকে ইপটিজিং করতে মন চাইলে বেশি করে করিও, সমস্যা নেই। তবে করার আগে এতটুকু মনে রাখিও, তোমারটাও কোনো না কোনো জায়গায় হাইটা যাইতেছে, তোমারটাও মোবাইল ঠিকই ব্যবহার করে, তোমারটারও ফেসবুক আছে। তুমি যখন বিয়ে বাড়িতে যাইয়া কাগজের নোট করে নাম্বার নিয়ে লাও, তোমারটারও নাম্বার কেউ। যখন ক্লাস ফাঁকি দিয়া ঘুরতে যাও, তোমারটার লইয়াও কেউ। হিসাব বরাবর। আমাদের হিসাবে 19-20 হয়, আল্লাহর হিসাবে 19-20। এবার আমার ভাই যারা এখন বর্তমানে অন রিলেশন আছে, তারা মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা তার লগে বিয়ে হয়ে গেলে তো বুঝলাম, যদি তার লগে বিয়ে না হয় তাহলে হিসাব কি হইব? মাইনা নিতে পারবেন? মাইনা নিতে পারবেন? কারণ আমরা সবাই ফ্রেশ চাই। বলেন না রে ভাই, জোরে বলেন না। শব্দটা অসুন্দর হলে বোঝার জন্য বলা, আমরা সবাই ফ্রেশ চাই। তো একবার দেখতে গিয়ে পছন্দ হয়ে গেলে ফ্রেশ না আনফ্রেশ বুঝার কোনো সুযোগ? এবার বলেন কে ফ্রেশ কে আনফ্রেশ? মা বাবা জানে, ভাইয়েরা জানে, বোনেরা জানে, খালারা জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। এবার সেই আল্লাহ আপনাকে বলছেন, ও আমার বান্দা, তুই যদি জীবন সঙ্গী ফ্রেশ চাস, পবিত্র চাস, একটা কাজ কর, তুই আমার হুকুম মেনে, আমার নবীর সুন্নাত মেনে নিজেকে পবিত্র রাখ। তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ পবিত্র রাখার ব্যবস্থা করে দিব। হিসাব হিসাব। এখন মনে মনে অনেকেই কইতেছে, হুজুর আমি তো কইরা লইছি। শেষ করে দিচ্ছি, অনেকে কষ্ট পাচ্ছে মনে মনে। আর মা বোনের ভিতরে অনেকে মনে মনে একটু চিন্তা করতেছে, কয় কইরা ফেলছি কিতা করো না। শুনেন, এটার রাস্তাও ইসলামে খোলা আছে। সুবহানাল্লাহ। আপনাকে প্রথম কাজ করতে হবে, মন থেকে রবের কাছে সারেন্ডার হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে দিল থেকে দিল থেকে দিল থেকে, ইয়া রব যা করছি ভুল করছি, যা করছি ভুল করছি, মাফ চাই মাফ চাই মাফ চাই, আর জীবনে করব না, চেষ্টা করব না। আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি করিম, তুমি খালিক, তুমি মালিক, একটু দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার জন্য যে অপবিত্র আছে এটাকে একটু ফ্রেশ করে দাও, না অন্য একটা ফ্রেশের ব্যবস্থা করে দাও। আপনি যদি এভাবে করেন, আল্লাহ যদি দোয়া কবুল করে, তাহলে আপনার জীবন সঙ্গী চেঞ্জ হয়ে যাবে। আর নইলে যেমন লয়, ওই সিরিঙ্গা মানুষ নাই বাংলার, যেমনের লগে, জোরে বলেন যেমনের সাথে। একটা কথা মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলেছে এটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে এখানেও আমাদের জন্য কল্যাণ। হ্যাঁ কি 12টা নাও বাজে? এটা কি বলেন না, এটা কি হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? এটা দিয়ে যখন ঘরে বাজার আসবে সেটাও ইসলাম বলছে হারাম খেও না। তো হারাম অত টাকা, হালালও টাকা, পার্থক্যটা কোথায়? মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আল্লাহর ওয়াস্তে শুনেন। একটা কথা বলি, আপনি ইসলাম গ্রহণ করেন না, পালন করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ করেন না, সমস্যা নেই, কিন্তু ইসলামের চাইতে বেস্ট ফর্মুলা পৃথিবীতে আর কোথাও নেই। হ্যাঁ আমরা হয়তো বুঝাইতে জানি নাই, সেজন্য আপনি হয়তো বুঝতে পারেন নাই। ব্যর্থতা আমাদের, সেটা আমরা স্বীকার করি, কিন্তু ইসলামকে ভুল বুঝিয়ে না। ভাইয়া প্লিজ একটু খেয়াল করবেন, এটা আমি হাদিয়া দিলাম, হালাল না হারাম? এটা পকেটে আসলো, আসার পরে একটা অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে আমার ফাইল একটা জমা আছে, উনি বলতেছে ফাইল তো দিমু, একখানা চা পানি দিতা না, বলে না একটু চা
এবার দিছে, এটা বলেন হালাল না হারাম? একই টাকা, একটু আগে হালাল, একটু পরে এবার প্যাঁচটা কোথায় লাগছে একটু খেয়াল করেন প্লিজ একদম। এই টাকাটা ঘরে যাওয়ার পরে গৃহিণী বললেন বাজার লাগবে, স্বামী বললেন লিস্টি করো, লিস্টি করা শেষ, বাজার করার জন্য এখন কি বের করবে? টাকা। ওই 1000 টাকার ভিতরে এই টাকাটা চলে গেছে। এই টাকাটা বাজারে যাওয়ার পরে চাউলের দোকানে গিয়ে চাউল কিনছে। এবার হারামের টাকা দিয়ে কি আনলো? চাউল। চাউলটা ঘরে আনার পরে সুন্দর করে ধোয়ার পরে রান্নাতে বসাইছে আমার বোন। কেন? কিছুক্ষণ পরে স্কুল থেকে ছেলে মেয়ে আসবে, খাবার খুঁজবে, নিজেদের ভবিষ্যৎরা আসবে, খাবার খুঁজবে। এবার যখন টেবিলের মধ্যে বাচ্চারা বলল মা ভাত দেন, মা ভাত দেন, এই ভাত এনে গেল, ওই হারামের টাকার ভাত চলে আসলে এবার হারামের টাকার খাওয়াটা আপনার ছেলে আপনার মেয়ে সেটা খাইলো, খাওয়ার পর কন্টনালি দিয়ে পেটে গেল। আর আপনারা সবাই জানেন খাবারের যে অংশটাও কিছুটা বাথরুম হয়, কিছুটা রক্ত হয়, কিছুটা ক্যালসিয়াম হয়, খাবার থেকে কিছুটা ক্যালসিয়াম হয়, কিছুটা রক্ত হয়। আর রক্ত সারা শরীরে সাপ্লাই হয় বিশেষ যে জায়গা, সেটার নাম হচ্ছে হার্ট। হার্টের ভিতরে একটা পাম্প আছে, একটু খেয়াল করবেন, এটা পাম্প করে, পাম্প করলে সারা শরীরে রক্ত সার্কুলার হয়। এবার সে হারামের রক্তটা হার্টের মধ্যে গিয়ে যখন চলে গেল, যেখান থেকে মায়া আসা দরকার মায়া কমে গিয়েছে, শ্রদ্ধা আসা দরকার শ্রদ্ধা কমে দিয়েছে, আদব আসা দরকার আদব কমে গিয়েছে। এবার সেই অঙ্কটা মিলাই দেখি, হারামে সুখ নাই, হালাল অল্প হলো অনেক শান্তি আছে, অনেক সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কেউ ভুল করে কিংবা কারো পাল্লায় পড়ে যদি হারামের সাথে লেগে থাকি, নিজে নিজে আল্লাহর কাছে তওবা করে ফেলেন, কাউকে বলার দরকার নাই। আপনি জানেন, আপনার রব জানবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রব্বে করিম আগে থেকেই তওবার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন রবকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। বলেন না 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ। ব্যবসাও লাগবে, নামাজও লাগবে, চাকরিও লাগবে, নামাজও লাগবে, গাড়িও লাগবে, নামাজও লাগবে, কর্মও লাগবে, নামাজও লাগবে। আমাদের কোনো কিছুর কারণে যেমন কর্ম বাদ পড়ে না, নামাজটার সাথে এমন বন্ধুত্ব করেন কোনো কিছুর কারণে যেন নামাজ বাদ না পড়ে। রাজি আছেন? রাজি আছেন? মসজিদের মিনার থেকে যখন আপনার কানে বেশি আসবে একটি মধুর আওয়াজ, আল্লাহ পিছনে ফেলে রবের ডাককে সামনে রাখার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। লাভটা কি হবে জানেন? আজকে যখন আপনি আমি রবের ডাককে মূল্যায়ন দিব, যেদিন আমরা রবকে ডাকবো সেদিন রবও আমাদেরকে মূল্যায়ন করবে। হিসাব, জোরে বলেন, হিসাব হিসাব নেন না নেন। ইসলাম সত্য ছিল, ইসলাম সত্য আছে, ইসলাম সত্য থাকবে। আরেকটু জোরে। কোরআন সত্য ছিল, কোরআন সত্য আছে, কোরআন সত্য থাকবে। আমি এখন যে জায়গা থেকে আসতেছি, আমি ভাইদেরকে টাইম দিয়েছিলাম 11টায়। কয়টায়? যেখানে আমি গিয়েছি আমার বিবেক বলছে ওইখান থেকে আমি 11টায় এখানে জীবনও আসতে পারবো না। যার কারণে কমিটিকে জানানো হয়েছে হয়তো আমার 11টাও হতে পারে, 11:30টাও। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, 11টা বাজার 10 মিনিট আগে আমি চলে আসছি। আমার বাহাদুরি সেটা বলছি না, আমি শুধু এখানে একটা কথা, আমার মেসেজ দিতে চাচ্ছি আমার ভাইদেরকে। আপনি আপনার জায়গা থেকে সাধ্যমতো জবান রক্ষা করার চেষ্টা করবেন। কখনো যদি কোনো পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখন দেখবেন আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আপনার কথা রাখার ব্যবস্থা আল্লাহই করে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ মনে আরেকটু জোরে হবে। আমি শুধু আমার ইয়ুথদেরকে, ইয়ং জেনারেশনের ভাইদেরকে এতটুকু মেসেজ দিব, আল মুমিনু ইযা ওয়াআদা ওয়াফা। মুসলমানের একটা বড় নিদর্শন হচ্ছে জবান যখন দেয় জবানটা রক্ষা করার চেষ্টাও করে। কথা বলেন ঠিক কি না?
কাউকে এমন জবান দিবেন না যে জবানটা আপনার ক্যাপাসিটির বাইরে। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা শব্দ শিখিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ কেন্দ্রিক যে কোনো কাজ, যে কোনো শব্দ বলার আগে হে আমার বান্দাগণ রব্বে করিম বলে তোমরা সব সময় একটা শব্দ ব্যবহার করবা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আগামী কালকে 3টা বাজে তোমার বাড়ি যাব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমি বেড়াইতে আসব ইনশাআল্লাহ। আগামী সোমবারে তোমার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ পরে তোমাকে কল দিব ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। আমাকে টাকাগুলো ধার দাও, আমি 2 সপ্তাহের ভিতরে তোমাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভবিষ্যতের জন্য এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ, প্রত্যেকটা ভবিষ্যতের জন্য ইসলামের লতে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলা একটা শব্দ শিখিয়ে দিয়েছেন। সেই শব্দটা সবাই মিলে চিৎকার দিয়ে বলুন তো, সে দেখি সেটা কি ইনশাআল্লাহ। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, একটা শব্দ যদি বুঝতে পারি, আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই রয়ে গেছে। আরেকটু জোরে বলেন। এবার বলেন প্লিজ, একদম সাইলেন্ট। শিকার আগ্রহ আছে? বুঝার আগ্রহ আছে? উলামায়ে কেরাম যারা আছেন, হাফেজগণ যারা আছেন, তালেবুল ইলম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথায় ছাদ বানিয়ে আমার ইমানদার ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। ইসলাম বুঝার তৌফিক দান করুন। ইসলাম সেই ধর্ম যে ধর্ম মারামারি কে পিছনে ফেলে আন্তরিকতাকে সামনে রাখা শিখিয়েছে। ইসলাম তো সেই ধর্ম নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর প্রতি উৎসাহিত করেছে। ইসলাম সেই ধর্ম অন্যের দোষ গোপন করে কিভাবে মানুষের ইজ্জত রক্ষা করতে হয়, সম্মান রক্ষা করতে হয়, এটা শিখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই ইসলাম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না। এই ইসলামকে ব্যবহার করে কেউ যদি জঙ্গিবাদী করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। মুসলমানরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই দায়ভার ইসলামও নিবে না, কোন মুসলমানও নিবে। এবার আসুন, শব্দটা কি বলেছি? ইনশাআল্লাহ। আমি আগামী কালকে তোমার বাড়িতে যাব ইনশাআল্লাহ। কালকে আমার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়। বলেন আল্লাহ যদি। এক কথায় আল্লাহর মর্জি হলে। এবার মর্জিটা কার? চাওয়াটা কার? আল্লাহর চাওয়ার উপরে আর কোনো চাওয়া, আল্লাহর ইচ্ছার উপর আর কোনো ইচ্ছা। এই শব্দটা যদি মাথায় এবং মনে বসাই ফেলতে পারি, আমি পরীক্ষা দিব, পাস করলে দেখা হবে ইনশাআল্লাহ। তার মানে আমার পাস করাটাও আল্লাহর ইচ্ছা, আমার ফেল করাটাও আল্লাহর ইচ্ছা। এবার আমরা তো ফেল চাই না, আমরা তো পাস চাই। আমরা তো চাকরি হারাতে চাই না, আমরা তো চাকরি পেতে চাই। আমরা তো টাকা হারাতে চাই না, আমরা তো টাকা জমাতে চাই। আমরা তো জায়গা হারাতে চাই না, আমরা তো জায়গা অর্জন করতে চাই। আমরা তো লসের কাটায় থাকতে চাই না, সব সময় বেনিফিটের লাভের জায়গায় থাকতে চাই। এবার যখন কোনো মুসলমান এই কথা মাথায় এবং মনে বসাই ফেলবে, ভবিষ্যৎ ইজ ইকুয়াল টু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাওয়া। কোন আল্লাহ? যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। কোন আল্লাহ? যিনি বান্দার জন্য কখন কি ভালো সেটা জানেন, কোন অবস্থায় কি ভালো সেটা জানেন, কোনটা ভালো সেটা জানেন। তো বান্দা যখন ভবিষ্যতের বিষয়টা ইনশাআল্লাহ বলে রবের উপর সন্তুষ্টি মনে ছেড়ে দেয়, ওই বান্দার আর ফিউচার নিয়ে টেনশনও থাকে না। আমার ভবিষ্যৎ কার হাতে? আমার খাওয়া না খাওয়া কার হাতে? এবার বলেন, চাকরি ছাড়া সংসার চলে না, সবাই জানে। ব্যবসা ছাড়া সংসার চলে না, সবাই জানে। কিন্তু আল্লাহ এমন অনেক মানুষকে খাওয়াচ্ছে যার চাকরিও নাই, ব্যবসাও নাই। আপনাদের চিনা জানাই আছে? আমি শুনি নাই। আর একটু জোরে বলেন। চাকরি ব্যবসা থাকলেও চলার মতো চলে, চাকরি থাকলেও বেতন পাওয়ার মতো পায়। কিন্তু লাস্ট কবে আপনি উপবাস ছিলেন একটু মনে করে দেখেন তো, মনে আছে?
কোন দিন কোন বেলায় আপনি খাবার অভাবে কান্না করছেন মনে করে দেখেন? আপনার চাকরি নাই, আসলো কিভাবে? ব্যবসা নাই, আসলো কিভাবে? রব্বে কারীম বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, তুই মনে করে চাকরির মাধ্যমে তোর খাওয়া, ব্যবসার মাধ্যমে খাওয়া, আরে এটা তো সামান্য একটা বাহ্যিক উসিলা। মনে রাখিস, শুনে রাখিস, জেনে রাখিস, ঈমান দিয়ে বিশ্বাস করিস, খাওয়ানেওয়ালা আমি রব্বুল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, আমাদের খাওয়ানেওয়ালা আল্লাহ। আর একটু ছোট করে বলবেন, আমাদের খাওয়ানেওয়ালা আল্লাহ। পুরুষের খাওয়ানেওয়ালা আল্লাহ, মহিলার খাওয়ানেওয়ালা আল্লাহ, বড়র খাওয়ানেওয়ালা আল্লাহ, চাকরির খাওয়ানেওয়ালা আল্লাহ। সন্তানদেরকে খাওয়াই আল্লাহ বাবার মাধ্যমে। জোরে জোরে জোরে। সন্তানদেরকে খাওয়াই আল্লাহ মায়ের রান্নার মাধ্যমে। ছোটদেরকে খাওয়াই বড়দের পরিশ্রমের মাধ্যমে। জ্যাঠাদেরকে খাওয়াই, চাচাদেরকে খাওয়াই, বাতিজাদেরকে খাওয়াই এক একজনের মাধ্যমে। এক একজনকে, স্ত্রীদেরকে খাওয়াই স্বামীর মাধ্যমে। এক একজনকে খাওয়াই এক একজনের মাধ্যমে। প্রত্যেকটা খাওয়ার ডিপলি যাবে, চলে যান রব্বুল আলামিন। জোরসে কাহো ইয়ার। এবার আমাদের রিজিকের জন্য, শরীরের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? তাহলে পরিশ্রম করছি, টাকা আসছে, টাকাটা বাজারে যাচ্ছে, বাজার হয়ে আসছে, তারপরে রান্না হচ্ছে, তারপরে প্লেটে আসছে, তারপরে খাওয়া হচ্ছে, তারপরে শক্তি হচ্ছে। এটা হচ্ছে আমাদের থিওরি, আমাদের সিস্টেম। এই আল্লাহর হাজার কোটি সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি এই সিস্টেম, যে মানুষ। অথচ আপনার জ্ঞানে আপনি জানেন পিঁপড়ার কোনো চাকরি নাই, সাপের কোনো চাকরি নাই, হরিণের কোনো চাকরি নাই। সুবহানাল্লাহ তো জোরে বলেন না। বাঘের কোনো চাকরি নাই, সিংহের কোনো চাকরি নাই, গরুর কোনো চাকরি নাই, ছাগলের কোনো চাকরি নাই, মুরগির কোনো চাকরি নাই, ওর কোনো চাকরি নাই, ওর কোনো চাকরি নাই। সবকিছু বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টি জগতে মাছের ইতিহাসে একটা মাছকে সবচেয়ে বড় মাছ বলে ধরা হয়, যেটাকে ব্লু হোয়েল বলা হয়, নীল তিমি বলা হয়। এই নীল তিমির ছোট বাচ্চা যেটা আজকে জন্ম হয়েছে, তার বিশাল বড় দেহ, বিশাল বড় পেট। এই পেটটাকে জিজ্ঞেস করেন, এই আত্মায় আপনার তিমিটাকে জিজ্ঞেস করেন, তুমি খাও কতটুক? বলে যে আমার এক বেলা খাওয়ার জন্য টনে টনে খাবার দরকার। তোমার চাকরি কি? তোমার ব্যবসা কি? বলে যে চাকরিও চিনি না, ব্যবসাও চিনি না। তো খাও কিভাবে? 100 বছর খাও কিভাবে? বলে যে খাওয়ানেওয়ালা একজন আছে, রব্বুল আলামিন। এবার আমার পয়েন্টটা যে জায়গায় আনতে চাচ্ছি, উলামা ইকরামের দোয়াকে সাথে নিয়ে, আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন, আবার বলছি, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার বাইরে একটু মনোযোগ দেবেন। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। পুরো লাইনটা বলেন। আমার মনে হয় আশিকদের আওয়াজ আর একটু বড় হবে, আলহামদুলিল্লাহ। এই লাইনটা সবারই জানা আছে। এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চারটা শব্দে মিলে একটি আয়াত। যারা আমার মতো গুনাহগার, সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। আর যারা সওয়াব বেশি হয়ে গেছে, উতরাই পড়ে যাইতেছে, আপনারা না বললেও চলবে। আমার মতো গুনাহগাররা বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চারটি শব্দের সমন্বয় গঠিত হয়েছে একটি আয়াত। এবার বলেন, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কারণ আছে না নাই? বাপ মা যদি কোনো সন্তানের চাওয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে নিষেধ করে, সেটার ভিতরেও কারণ আছে না নাই? বড় ভাইরা যদি শাসন করে ডাক দেয়, এটার পিছনে কারণ আছে না নাই? ওস্তাদ যদি শাসন করে, এটার পিছনে কারণ আছে না নাই? আমাদের চাওয়া, আশা, বসা, সম্পর্ক তৈরি করার ভিতরেও কারণ আছে না নাই? এতগুলা বিজনেসের ভিতরে আপনি যে রান্না বান্নার বিজনেস নিয়েছেন, এটার ভিতরেও কারণ আছে না নাই? বান্দার প্রত্যেকটা কাজে বিশেষ বিশেষ কিছু কারণ নিশ্চয়ই আছে। এবার বলেন, আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে? আপনাদের কি মনে হয় আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে? কখনো কি আমরা একটাবার ভেবেছি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, কোরআনের মধ্যে উম্মুল কোরআন বলা হয় ফাতিহাকে, এই ফাতিহার প্রথম শব্দ আল্লাহ শুরু করেছেন আলহামদু দিয়ে। ওর জোরসে কাহো নি আর সুবহানাল্লাহ। এত
এতগুলা শব্দ থাকতে আল্লাহ আলহামদু দিয়ে কেন শুরু করলেন? এক সাইডে রাখেন। এবার দেখেন, আমি বলছি আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন। আলহামদু সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। তাহলে আমি সাবজেক্ট পেলাম সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, কার জন্য? এবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লিল্লাহে, আমি আল্লাহর জন্য। আরেকটু জোরে। কথায় কেমনে কেমনে মিলে দেখেন। আপনি আমার যখন সাথে সাক্ষাৎ হয়, আমরা কি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? এখানে যাচ্ছি। শরীর কেমন? এমন। পরিবার কেমন? এমন। কোথায় যাচ্ছেন? এখানে যাচ্ছেন। কতক্ষণ থাকবেন? কি করেন? কি কাজ করেন? কিভাবে করেন? কথার একটা দাঁত। এবার আপনি আমি যদি প্রথমে দেখা হওয়ার সাথে সাথে ওই হন্ড জব্দ শুনতে তো কেমন লাগে, বলে না? শুনতে তো কেমন? কথার একটা সেটিং আছে না, 1 2 3 4 5 6। এখন ডাইরেক্ট যদি বলে যে 1 2 9 10 11, মাঝখান দুই দিন হন্ড গিয়ে কথার যে একটা ভাষা, ভাষার যে একটা সৌন্দর্যতা, এটা রক্ষা করা সবার একটা কর্তব্য আছে না? আপনি আমি রক্ষা না করলেও কোরআন পাই টু পাই, জায়গা টু জায়গা সেই সিস্টেম রক্ষা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আমি বলছি, আপনারা মিলাবেন। আলহামদু সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? বলে যে লিল্লাহে, আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন, লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্ন আরেকটা থেকে যায়, আল্লাহটাকে? হাসি দিয়ে তো মারিয়ে ফেলছো। মাশাআল্লাহ, হাসি আল্লাহ আরো বরকত দান করুন। সুন্দর। আসলে মানুষকে হাসলে সুন্দর লাগে, কি বলেন? ঠিক না? হাসলে কিন্তু, হাসি দেখলে রাগও কমে যায়। হাসি দেখলে রাগ কমে যায়, কারণ হাসিটা জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক হইলে ও ভাই সওয়াব পাইবে না হইনওয়ারি, কিন্তু সুবহানাল্লাহ হইলে বল সওয়াব পাইবে। এই যে ইও ঠিক হদ দাও, আরো জোরে হন না সুবহানাল্লাহ। যারা মুখ তালা মারি রেখুন এতক্ষণ পর্যন্ত চাই, তারা মুখ কানে কানে খুলি হন চাই সুবহানাল্লাহ। আরে মা, আওয়াজ তো আছে দে, শুধু গাটি মিদে দুয়া রেখে দেনা। একবার বলেন মারহাবা। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্ন একটা থেকে যায়, আল্লাহটাকে? আল্লাহটাকে আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন, রব্বুল আলামিন, রব্বিল আলামিন, রব্বুল আলামিন, রব্বিল আলামিন। আমি দুই ভাবে পড়ছি, রব্বিল আলামিন। এই আল্লাহটাকে জানো? আল্লাহ নিজে বলছেন, হে আমার বান্দা, আল্লাহটাকে জানো? আল্লাহটা হচ্ছে আলামিনের পালন কর্তা। শব্দগুলো একটু নোট করবেন। আবার বলছি, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন আপনারা একটু মনোযোগ দিবেন। আলামিনের পালন কর্তা, পালন কর্তা, পালন কর্তা। আল্লাহ চাইলে নিজেকে খালেক, সৃষ্টিকর্তা বলতে পারতেন, বলেন নাই। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইলে নিজেকে মালিক বলতে পারতেন, বলেন নাই। কারণ আল্লাহ তাআলা কালামটা হচ্ছে কার? আল্লাহর। কোথায় আছে? কোরআনে। আর আল্লাহ কোরআনটা 1 সালের জন্য, 2 সালের জন্য, 3 বছরের জন্য, 10 বছরের জন্য নাজিল করেননি। কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বাবস্থায় টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ কোরআনের ভিতর দিয়ে কোরআন পাঠিয়েছে। মনে রাখবেন, আমরা চলে যাব, কোরআন থেকে যাব। কি বলেন আপনারা? ঠিক কি না? আমার দাদা নানা চাচারা চলে গেছে, এখনো কোরআন আছে। ওনার দাদা নানারা চলে গেছে, এখনো কোরআন আছে। আমরা আছি, এখনো কোরআন আছে। আমরা থাকবো না, তখনও কোরআন আছে। আমাদের নাতি ফতি আসবে এক সময় এরকম মাহফিলে, আমরা নমাতে তো তাই দেব আল্লাহ, আমরা কিন্তু কোরআন আপন মর্যাদায় থেকে যাবে। সেজন্য যারা কোরআনের সাথে লেগে যেতে পারে, নবীর সুন্নতের সাথে লেগে যেতে পারে, তারা যাওয়ার পরও উপরে উঠতে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে ইজ্জতটা আসে। আমার একটু দোয়া চাচ্ছি, গভীর মনোযোগ। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছেন লিল্লাহে, আল্লাহর জন্য। তা আল্লাহটাকে রব্বুল আলামিন, আলামিনের রব, আলামিনের রব। পয়েন্টার একটু বুঝবেন, আলামিনের রব, আলামিনের রব।
পৃথিবীর রব নয়, সূর্যের রব নয়, ওর জোরসে কাহো না ইয়ার, চাঁদের দেশের রব নয়, আলামিনের রব। এবার প্রশ্নকারী প্রশ্ন আরেকটা থেকে যায়, আলামিনটা কি? এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু জোরে জোরে উত্তর দিবেন, যার যেটা মন চায়। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু বেশিক্ষণ ডিস্টার্ব করব না। এটা যেমন সত্য, যতক্ষণ ডিস্টার্ব করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিন দিন বলে নাস্তিক বেড়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন ভাই, সত্যিকার বিজ্ঞান বুঝলে সে আর নাস্তিক থাকতে পারে না, আস্তিক হতে বাধ্য হয়। কারণ বিজ্ঞান ক্রিয়েট করতে পারে না। মনে রাখবেন, বিজ্ঞান নিজে তৈরি করতে পারে না, তৈরি হওয়া জিনিসকে আবিষ্কার করতে পারে, গবেষণা করতে পারে, রিসার্চ করতে পারে। বিজ্ঞান যদি চাঁদের দেশে যায়, চাঁদের দেশে গিয়েছে বিজ্ঞান পরে, চাঁদের দেশ ছিল আগে থেকে। আর একটু জোরে বলেন না। বিজ্ঞান যদি খনিজ সম্পদ তেল থেকে, মাটি থেকে বের করে 2023 সালে, কিন্তু ওই মাটির তলে তেলের সম্পদ ছিল আরো 1000 বছর আগে থেকে। মাটির নিচে তেলটা দিয়ে যিনি রেখেছেন ওনার নাম আল্লাহ, আর যিনি বের করেছেন ওনার নাম বিজ্ঞান। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বিজ্ঞানের কাজ আলাদা, স্রষ্টার কাজ আলাদা। বিজ্ঞানের কাজ আলাদা, স্রষ্টার কাজ আলাদা। এই কথাটা একটু মনে রাখবেন। এবার অন্য সাইডে যাচ্ছেন, একটু খেয়াল করবেন। একটু কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতেছি, কিন্তু আমার তুলনায় একটু কষ্ট কমই হচ্ছে। আমার গলা অবস্থা অলরেডি 13টা হয়ে গেছে, তারপরে গলা চালাইতেছি। ডেইলি ডেইলি হইলে চালাই ইন্দাজি। বলেন তো, আল্লাহটা আলামিনের কি পালন কর্তা? বলেন, আল্লাহ আলামিনের। শব্দগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নিজেকে পরিচয় যেভাবে দিয়েছেন সেটাই বলছে উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আল্লাহ আলামিনের পালন কর্তা। বলেন, আল্লাহ আলামিনের, আল্লাহ আলামিনের লালন কর্তা, আল্লাহ আলামিনের। এবার বলেন, আল্লাহ আলামিনের লালন পালন কর্তা। বাস এতটুকু ক্লিয়ার হয়েছে। কিসের লালন পালন কর্তা? আলামিনের। এবার প্রশ্ন হচ্ছে আলামিনটা কি? ঠিক আছে, যুবকরা প্রস্তুত আছেন? এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দিবেন। পাহাড়তলি, ঝর্ণাপাড়া চট্টগ্রামের ভিতর আছে না নাই? জোরে জোরে বলেন না। চট্টগ্রামের ভিতর আগ্রাবাদ আছে না নাই? চট্টগ্রামের ভিতর টাইগার বাস আছে না নাই? চট্টগ্রামের ভিতর বহদ্দারাট আছে না নাই? চট্টগ্রামের ভিতর রাজশাহী আছে না নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাংলাদেশের ভিতর রাজশাহী আছে না নাই? বাংলাদেশের ভিতরে সিলেট আছে না নাই? ঢাকা আছে না নাই? নোয়াখালী আছে না নাই? আরেকটু জোরে। বরিশাল আছে না নাই? চট্টগ্রাম আছে না নাই? কক্সবাজার আছে না নাই? বাংলাদেশের ভিতরে আপনার পাবনা আছে না নাই? নাটোর আছে না নাই? ঠাকুরদিঘি আছে না নাই? কলকাতা আছে না নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আরো জোরে জোরে। ইন্ডিয়ার ভিতর কলকাতা আছে না নাই? ইন্ডিয়ার ভিতর মুম্বাই আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে দিল্লি আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে চেন্নাই আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে করাচি আছে না নাই? হ্যাঁ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাকিস্তানের ভিতর ফয়সালাবাদ আছে না নাই? করাচি আছে না নাই? সিডনি আছে না নাই? অস্ট্রেলিয়াতে সিডনি আছে না নাই? অস্ট্রেলিয়াতে লন্ডন আছে না নাই? এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, আমি কমু আসতাম না, কইবেন জোরে। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, ইন্ডিয়ার ভিতর চট্টগ্রাম, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর সিডনি। এবার পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে কানাডা, পৃথিবীর ভিতরে নেপসন। পৃথিবী আলাদা, নেপসন আলাদা, পৃথিবী আলাদা, প্লুটো আলাদা, পৃথিবী আলাদা, ইউনিভার্স আলাদা, পৃথিবী আলাদা, গ্যালাক্সি আলাদা। এবার আলামিন কারে বলে?
আলামিন এমন একটা ঘর, আমি বলে যাব, শুধু আল্লাহর বান্দারা সুবহান আল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করবেন। আমি কিন্তু পকেটের মধ্যে ককটেল বোমা আনছি, কিন্তু কইলাম আওয়াজ যদি ছোট হয়েছে আমি কিন্তু মারাই, এদিকে আমি হুজুর লিয়ে ফালাই যাবো কইছি। সেই জোরে জোরে একবার গন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আলামিন কাকে বলে? আমাদের যতটুক সাধ্য আছে ওই সাধ্যের বলার চেষ্টা করব, ওই সাধ্যের বাইরেও আর অনেক আলামিন আছে। ইমানদার ভাইরা, আলামিন এমন একটা বক্স, আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চট্টগ্রাম আছে, ঢাকা আছে, সিলেট আছে, পাবনা আছে, রাজশাহী আছে, ঠাকুরদিঘি আছে, বাংলাদেশ আছে, কলকাতা আছে, দিল্লি আছে, মুম্বাই আছে। সুবহানাল্লাহ বলেন না? মুম্বাই আছে, চেন্নাই আছে, দিল্লি আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, করাচি আছে, আপনার ফয়সালাবাদ আছে, আপনার দুবাই আছে, আবুধাবি আছে, আমেরিকা আছে, কানাডা আছে। সুবহানাল্লাহ বলেন না? আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, আপনার এশিয়া মহাদেশ আছে, ইউরোপ মহাদেশ আছে, আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, সুবহানাল্লাহ, আরব মহাসাগর আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চাঁদের দেশ আছে, সূর্যের দেশ আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে। আলামিন এমন একটা গ্রহ, এমন একটা ঘর যে ঘরের ভিতরে আপনার প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সমস্ত তারকারাজি আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে সমস্ত গ্রহ আছে। আলামিন এমন একটা ঘর যেখানের ভিতরে সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে সৃষ্টির সিদরাতুল মুনতাহা আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে। সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে দেখনেওয়ালা যা আছে তা আছে, যা দেখি নাই তাও আছে, যা শুনেছি তাও আছে, যা শুনি নাই তাও আছে, যা আবিষ্কার হয়েছে তাও আছে, যা আবিষ্কার হয় নাই এখনো তাও আছে। খোদার পুরা সৃষ্টি জগৎ যে ঘরের ভিতরে, ওই ঘরের নামই হচ্ছে আলামিন। আরেকটু জোরে মনে হয় সুবহানাল্লাহ। এই আলামিনের আল্লাহ কি? ওই আলামিনের আল্লাহ কি? লালন কর্তা। একবার বলবেন পালন কর্তা, আরেকবার বলেন। ওই আলামিনের আল্লাহ কি? ওই আলামিনের আল্লাহ কি? দুইটা শব্দ, লালন পালন, শব্দগুলো একটু মনে রাখবেন। ওই আলামিনের লালন পালন কর্তা যিনি, তার নাম হচ্ছেন কি? এবার আসেন, লালন পালন কর্তা মনে আছে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ওই আলামিনের একটা সৃষ্টির নাম পৃথিবী। কত বড় পৃথিবী! অবু কত বড় এশিয়া মহাদেশ, মাশাআল্লাহ। অবু কত বড় দেশ রাশিয়া। যুবক করো না মাত্র তো। কত বড় দেশ চীন। অবুক সুগন অধির এত বড় সাগর, আটলান্টিক মহাসাগর।